হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। ঘড়িতে বাজে দুপুর 2:30 আর আমরা এখন চলে এসেছি জায়গাতে। সুমন এখানে আগেরবার যখন নায়াগ্রা এসেছিল খেয়েছিল, তাই বললো চলো তোমাদের সবাইকে নিয়ে গিয়ে ওখানে খাওয়াই। ওখানে খাবার খেয়ে ওর খুব ভালো লেগেছিল। ইটস আ বুফে রেস্টুরেন্ট আর এখানে দেখলাম পার অ্যাডাল্ট এরা প্রায় $21 মতো চার্জ নিচ্ছে। তবে হ্যাঁ, আরেকটা ভালো জিনিস দেখলাম, এরা কিন্তু খাবার ওয়েস্ট করলেও সেটারও চার্জ করছে। মানে আননেসেসারি বুফে রেস্টুরেন্টে যে খাবার ওয়েস্টেজ অনেক সময় অনেকেই করে থাকেন, সেই জিনিসটা এখানে কিন্তু করা যাবে না। এখানে করলে কিন্তু সেটার জন্য আলাদা এক্সট্রা চার্জ পড়বে, আর সেই চার্জটা হলো প্রায় $10 কাছাকাছি পার পাউন্ড হিসেবে। আদিকে এখন হাই চেয়ারে বসিয়ে দিয়েছি, সে তো এখন খেলাধুলা করছে। চলুন দেখে নেওয়া যাক মেনুতে কী কী আছে। তো একদম শুরুতেই পেয়েছি দই বড়া আর পাপড়ি চাটের আইটেম, আর তারপর ছিল কার্ড রাইস আর স্যালাডস। আরও ভেজ আইটেমসের মধ্যে নর্মাল রাইস, জিরা রাইস, ছোলার ডাল, আর ছিল একটা ভেজ তরকারি। আর এই সাইডটা পুরোপুরি ননভেজ আইটেমস রয়েছে। সব থেকে নজর কাড়লো যেটা হচ্ছে ল্যাম্ব বিরিয়ানি, আর তার সাথে চিকেনের বিভিন্ন আইটেম, চিকেন কারি, চিকেন উইংস ফ্রাই, আর ছিল এই সাইডে পিস পোলাও থেকে শুরু করে একটা আলু বেগুন দিয়ে একটা তরকারি ছিল, আর ছিল পনির কোফতা। এগুলো নিয়ে বেশ মনে হলো যে না, কিছু কিছু আইটেমস নতুন লাগলো, যেমন কার্ড রাইস, পাপড়ি চাটের আইটেম, এটা সচরাচর কোথাও পাওয়া যায় না, তো ওগুলো তো আমরা ট্রাই করেছি। আর ডেজার্টের দিকে ছিল, ডেজার্টের মধ্যে ছিল ফ্রুট কাস্টার্ড আর পান্তুয়া, আর ফ্রুটস হিসেবে ছিল অনলি কমলা লেবু, আদার্স কিছু কিন্তু ফল ছিল না। এটা কি হচ্ছে? আবার কি হচ্ছে? এটা কি হচ্ছে? তো আমরা প্লেটস নিয়ে চলে এসেছি। আমি নিয়েছিলাম ল্যাম্ব বিরিয়ানি, চিকেন কারি আর একটু মাটন। এখানে ছিল মাটন, একটু দূরের অন্যদিকে ছিল, বললে ওরা করে দিচ্ছিল। আর একটা চিকেন উইংস নিয়েছি, আর দই বড়া তো অবশ্যই ট্রাই করেছি। আর হ্যাঁ, ওরা আরেকটা জিনিস দিচ্ছিল, কমপ্লিমেন্টারি ব্রেড, সেটা ওরা সঙ্গে সঙ্গে আমরা যখন বসেছিলাম সেটা দিয়ে গেছিলো। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার আমরা চলে গেছিলাম নায়াগ্রা ফলসে, কারণ আমাদের আরও কিছু জায়গা নায়াগ্রা ফলস স্টেট পার্কের মধ্যে যাওয়ার ছিল। এখন আমরা রিভার নায়াগ্রা ক্রস করছি, অনতি দূরেই রয়েছে নায়াগ্রা ফলস। এখন আপনাদের একটু যেখানটা পার্কিং লট রয়েছে সেইখানের ফল কালারটা দেখাবো। মানে আমরা যখন পার্কিং করছি বা যে রাস্তা দিয়ে যাচ্ছি, দু সাইডে রঙগুলো দেখুন কাছে, কোথাও লাল, কোথাও কমলা, কোথাও পিঙ্ক, কোথাও ইয়েলো, মানে ভরে গেছে। মানে এখানে এসে ফল কালার দেখাটা, মানে আমার জন্য মনে হচ্ছে আলাদা কোথাও আর যাওয়ার দরকারই নেই, এইখানেই যা পরিমাণ আমরা ফল কালার দেখে নিয়েছি। তবে হ্যাঁ, আশা করছি আমি যে জিনিসটা আমরা ফল কালারের জন্য চাইছি, যে ফুললি কভার্ড একটা ক্যানোপি লুক, সেটা এখনো অবধি কোথাও পাইনি। সেটার জন্য কোথাও হয়তো আমাদের যেতে হবে, সেটা একটুখানি রিসার্চ করে আমরা চেষ্টা করব যাবার। বা সুমন বলছে আমরা যখন নিউ ইয়র্ক ফিরবো, কারণ আজকে নায়াগ্রা হয়ে গেলে আমরা কালকে নিউ ইয়র্কের জন্য যাত্রা শুরু করব, তখন হয়তো কোথাও আমরা সেই জিনিসটা পাবো। দেখা যাক, কপালে যদি থাকে নিশ্চয়ই দেখতে পাবো, আর সেটা আপনাদেরও দেখাবো। দেখছে দেখছে হাঁস দেখছে, কেমন হাঁসগুলো দেখছে। এবার ঘুরে যা আদি, এই যে আমরা যাচ্ছি, আমাদের সামনে সামনে যাচ্ছি। চলো চলো, তুমিও যাবে? দেখো
ধোঁয়াটা মানে মিস্টটা কোথায় অবধি গেছে যেন মনে হচ্ছে আগুন লেগেছে। দেখো নায়াগ্রা ফলসের মিস্ট, কালো কাঠবিড়ালি, আমরা কোনোদিন আগে দেখিনি। এই যে যাচ্ছে, প্রথম দেখছিলাম। চলে এসেছি সবাই মিলে টেরাপিন পয়েন্টে। যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা জানেন আমার আগের ব্লগে আমি হর্ষু ফলসকে নিচ থেকে দেখিয়েছিলাম। ইভেন আমরা মেড অফ দ্য মিস্ট করেছিলাম, যেখানে বোটটা পুরো এই হর্ষু ফলসের একদম কাছে নিয়ে চলে গেছিলো। আর এখন আমরা চলে এসেছি সেই হর্ষু ফলসকে ওপর থেকে দেখার জন্য। আমরা সবাই জানি নায়াগ্রা ফলস ইউএস আর কানাডা বর্ডারের একদম মাঝে অবস্থিত। আমরা এখন ইউএস বর্ডার থেকে এই নায়াগ্রা ফলসটা দেখছি, কিন্তু কানাডার সাইড থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যায় এই নায়াগ্রা ফলসের। আর এই কানাডার সাইড থেকে সমস্ত লাইটিং ফেলা হয় নায়াগ্রা ফলসের ওপরে রাত্রেবেলা। যেহেতু আমরা আজকের দিনটা পুরোপুরি নায়াগ্রাতে থাকছি, কাল সকালেই আমরা নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করব, তাই আজকে রাত্রিবেলা ইচ্ছে আছে এখানে চলে আসবো আর একবার এই কানাডার সাইড থেকে যে লাইটটা ফেলা হয় নায়াগ্রা ফলসের ওপর সেইটা দেখার জন্য। চলুন এবার একটু সামনে থেকে এই হর্ষু ফলসটাকে দেখা যাক। কিন্তু বেশি না, জলের তলা দেখা যাচ্ছে। বাট দ্য ফ্লো, ওই দেখুন বোটটা এগিয়ে চলছে মেড অফ দ্য মিস্টের জন্য। আমরাও ঠিক কিছুক্ষণ আগে একই পজিশনে ছিলাম, একদম এই হর্ষু ফলসের খুব কাছাকাছি, যেখানে চারদিকটা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। সত্যি বলতে একদমই ইচ্ছে করছিল না এখান থেকে যেতে, কিন্তু না, সময় তো পেরিয়ে যাচ্ছে আর এবার ফিরতেও হবে। আর এত চারদিকে মিস্ট ছড়িয়ে গেছে, এবার আস্তে আস্তে যত দাঁড়িয়ে থাকবো তত কিন্তু ভিজতে থাকবো। তাই একটু ছবি ভিডিও ব্লগ করে চলে এলাম আদি যেখানে বসে রয়েছে মা বাবার সাথে। সেখান থেকে একটা জিনিস খুব সুন্দর লক্ষ্য করলাম, কানাডার সাইডে স্কাইল্যান্ড টাওয়ার। এই টাওয়ার থেকে কানাডার সাইড থেকে নায়াগ্রা ফলসকে অসাধারণ লাগে। একটা লিফট ক্রমাগত মানুষজনকে ওপরে নিয়ে যাচ্ছে, তারা নায়াগ্রা ফলস দেখছে, আবার কিছুক্ষণ পরে আবার লিফট লোকজনকে নিয়ে নিচে নেমে আসছে। এত দূর থেকেও স্কাইল্যান্ড টাওয়ারের এই লিফটটা যখন চোখে পড়লো, সত্যি মনে হলো যে না, আমরা সামনে থেকেই একটা জিনিস দেখে নিলাম, তাও আবার সেটা কানাডার সাইডে। যাই হোক, এবার ফেরার পথে চারিদিকে দেখছি কানাডিয়ান কিস এখন রেস্ট নিচ্ছে। যখন আসছিলাম তখন তো তারা পার্কিং লটে এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু না, এখন তারা একটা জায়গায় বসে চুপচাপ শান্ত মনে বসে রয়েছে। এই দেখুন, পার্কিং লটের একটা সাইডে দেখলাম গাছ ভর্তি আগুন লেগে গেছে। তাই ভাবলাম যতক্ষণ আদিকে নিয়ে সুমন একটু খাওয়াবে বললো, তো আমি বললাম ঠিক আছে, ওকে খাইয়ে নিয়ে আসুক, আমি ততক্ষণ এখানে একটুখানি ছবি তুলে নিই। তাই আমি একটু এগিয়ে চললাম পার্কিং লটের ওই জায়গাটায় যেখানটায় গাছগুলোতে সুন্দর রং এসছে।
আবারও কালো কাঠবিড়ালিটাকে এখানে দেখতে পেলাম, তবে এবারে অনেক কাছে চলে এসছে। যারা যারা হাতে খাবার নিয়ে ঘুরছে তাদের সবার কাছে যাচ্ছে আর খাবার খাচ্ছে। আমি একটু গেলাম, কিন্তু না, আমার কাছে খাবার ছিল না। জাস্ট ফলস ওকে হাত বাড়িয়ে খাবার আছে বলে দেখালাম, তাতেই ও কাছে চলে এসেছিলো। দেখুন, একজন ওকে খেতে দিয়েছে, কীরকম বসে বসে খাবার খাচ্ছে। আমি প্রথম জীবনে এত কালো কুচকুচে কাঠবেড়ালি দেখতে পেলাম। এবার সবাই মিলে হোটেলে ফিরে যাব। তবে হ্যাঁ, বিকেলে নায়াগ্রা, বিশেষ করে রাত্রিবেলা যে লাইট শো হয় নায়াগ্রার ওপরে, সেটা দেখার খুবই ইচ্ছে আছে। কিন্তু আমি জানি না মা বাবা আদিকে নিয়ে আসবো কি না। সবই ডিপেন্ড করছে সবার শরীর কেমন থাকে। আর আদি জেগে থাকলে ওকে নিয়ে আসবো, আদারওয়াইজ আমরা দুজনেই চলে আসবো। কারণ হোটেল থেকে নায়াগ্রার ডিস্টেন্স আমাদের মাত্র 10 মিনিট। নায়াগ্রার নাইট লাইটটা দেখার জন্য আবারও আমরা চলে এলাম টেরাপিন পয়েন্টে। এসেই দেখি চারদিকটা একদম ফাঁকা, কেউ কোথাও নেই। খুব দূরে একদম কাছেতে কয়েকজন রয়েছে। প্রথমে বুঝতে পারিনি যে কেন এতটা ফাঁকা, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলাম কেন লোকজন আর নেই। হাওয়ার গতিবেগের বদলের জন্য নায়াগ্রা ফলস থেকে যে মিস্টের সৃষ্টি হয়েছে, হাওয়ার সাথে সাথে সে সমস্ত জায়গাটা ভিজিয়ে দিচ্ছে। এত মিস্টের হাওয়াটা এদিকে ঘুরে গেছে বলে রাস্তাঘাট পুরো ভিজে গেছে। আমরা বেশি দূর অব্দি যাচ্ছি না রাত্রিবেলায়, যে আলোগুলো দেখলেই বোঝা যাচ্ছে মিস্টে একদম ভর্তি, মানে পুরো ভিজে যাবে। লাইটিং দেখা হয়ে গেছে, যতটুকুই দেখা যায়। আমার আর ভেজার ইচ্ছে নেই। সকালবেলা আমরা ওই দূরেই দাঁড়িয়ে সব ছবি তুলেছি, কিন্তু না, এখন একদমই কাছে যেতে পারছি না। অগত্যা দূর থেকে এই কানাডার থেকে যে লাইটটা ফেলে নায়াগ্রার ওপরে, সেটা দেখলাম। আর এবার বাড়ি ফিরে যেতে হবে, কারণ আর দেরি করাও যাবে না, আদি ভিজে যাবে। তাহলে ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করছি। নিউ ইয়র্ক আমরা কেমন ঘুরলাম, কী দেখলাম, এই সমস্ত কিছু নিয়ে আমি পরের ব্লগগুলো নিয়ে আসছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।